সৌম্য সরকারের স্ট্রাইক রেট ১১৫। ২০২৩ সালের কথা বলছি এবং নিউজিল্যান্ডের যে সকল বোলার পাকিস্তানের বিপক্ষে বোলিং করেছেন তাদের বিপক্ষে ২০২৩ সালে সৌম্য সরকারের স্ট্রাইক রেট ছিল ১১৫। ওডিআইয়ের ফরম্যাটের কথাই বলছি শুধুমাত্র। এবং এই যে স্ট্রাইক রেটের কথাটা এ কারণেই বললাম, নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ যে মাঠে খেলবে সে রাওয়ালপিন্ডির ব্যাটিং অ্যাভারেজ প্রথম ইনিংসে যারা ব্যাটিং করতে নামে অ্যাভারেজ স্কোরটা ৩১২। তার মানে হচ্ছে ওই পরিমাণ রান করতে হলে আপনার টপ অর্ডারের একটা ব্যাপক কন্ট্রিবিউশন থাকা লাগবে এবং সেই কাজটা সৌম্য সরকারকেই আদতে দায়িত্বটা নিয়ে করতে হবে। কারণ নিউজিল্যান্ডের এই যে বোলার যারা রয়েছেন এদের বিপক্ষে যে ৬ জন বোলার পাকিস্তানের বিপক্ষে খেলেছেন তাদের বিপক্ষে বাংলাদেশের সবচেয়ে ভালো অ্যাভারেজ কিংবা স্ট্রাইক রেটের যে বিষয়টা রয়েছে সেটা স্ট্রাইক রেটের বিষয়টা হচ্ছে সৌম্য সরকারের সবচেয়ে ভালো এবং বাকি যে ব্যাটসম্যানরা রয়েছেন তাদের ওই স্ট্রাইক রেটের জায়গাটা একটু নিচে রয়েছে, সৌম্য সরকারের সবচেয়ে বেশি ১১৫। এবং নিউজিল্যান্ডের বিপক্ষে মুশফিকুর রহিম যদি সুযোগটা পান, মাহমুদুল্লাহ রিয়াদ যদি ফিরে আসেন তারপরেও যদি মুশফিকুর রহিম সুযোগটা পান তাহলে তাকেও বেশ উল্লেখযোগ্য পরিমাণ অবদান রাখতে হবে। এই কারণ নিউজিল্যান্ডে যে ৬ জন বোলার রয়েছেন এই পাকিস্তানের বিপক্ষে তারা বোলিং করেছিলেন, আমি এক্সপেক্ট করছি যে উইনিং কম্বিনেশনটা ভাঙতে চাইবে না কিউইরা, এবং যদি না ভাঙে এবং এই ৬ জন বোলারকেই যদি তারা ব্যবহার করে, এই ৬ জন বোলারের বিপক্ষে সবচেয়ে বেশি রান করার অভিজ্ঞতা বাংলাদেশের এই ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি রান করার অভিজ্ঞতা রয়েছে কিন্তু আমাদের মুশফিকুর রহিমের। তো সেই জায়গায় দাঁড়িয়ে মুশফিকুর রহিমকে কিন্তু উল্লেখযোগ্য পরিমাণ ভূমিকা রাখতে হবে। এবং যে ২ জন ব্যাটসম্যানের কথা আদতে আমি বললাম, সৌম্য সরকার এবং মুশফিকুর রহিম, তারা দুজনেই কিন্তু প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে জ্বলে উঠতে পারেনি এবং আসলে কোনো রান না করেই তাদেরকে ওই দিন ফিরে যেতে হয়েছিল। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে তাদেরকে একেবারে পোল জ্যাপার্ড একটা পারফরমেন্স কিন্তু রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে দিতে হবে যদি বাংলাদেশ চায় যে তারা আসলে টুর্নামেন্টে টিকে থাকবে, সেমিফাইনালের দরজায় তারা যদি নকটা করতে চায় তাহলে এই ম্যাচটা ডু অর ডাই ম্যাচ। তবে একটা ম্যাচ জিতেও বাংলাদেশ কিন্তু ২০১৭ সালে যে চ্যাম্পিয়ন্স ট্রফি সেখানে সেমিফাইনাল খেলেছিল। তবে ইতিহাসের নির্জীব পাতায় যে পরিসংখ্যান থাকে সেই পরিসংখ্যানকে আসলে খুব বেশিক্ষণ আলিঙ্গন করার সুযোগটা কিন্তু থাকে না। ঠিক সে কারণেই এবারে যে ২টি ম্যাচ বাংলাদেশের রয়েছে সেই জায়গায় বাংলাদেশের যারা ব্যাটসম্যান রয়েছেন তাদেরকে কিন্তু বোলাররা যাতে সংগ্রাম করার মতো, লড়াই করার মতো একটা পুঁজি তাদের কাছে থাকে, এই দায়িত্বটা ব্যাটসম্যানদেরকেই নিতে হবে। এবং সেই কাজটা করার জন্য যে ২ জন ব্যাটসম্যান গতদিন 0 রান করে ফিরে গিয়েছেন তাদেরকেই কিন্তু দায়িত্বটা নিতে হবে। আপনি যদি স্ট্রাইক রেটের কথা বলেন তাহলে ৮০-র উপরে স্ট্রাইক রেট ওই ৬ বোলারের বিপক্ষে রয়েছে শুধুমাত্র সৌম্য সরকারের এবং তাওহিদ হৃদয়। যদিও তাওহিদ হৃদয় খুব বেশি ম্যাচ কিন্তু আসলে খেলেননি, খুব সম্ভবত ২৩টার মতো রান তাওহিদ হৃদয় করেছেন। এবং আমি যদি এক এক করে বলি রান কে কত করেছেন তাহলে সৌম্য সরকার করেছেন ৮৩ রান, মুশফিক করেছেন ১০৬ রান, মাহমুদুল্লাহ রিয়াদের রান এই ৬ বোলারের বিপক্ষে ৮৭, তাওহিদ হৃদয়ের বিপক্ষে ২৩, তাওহিদ হৃদয় ২৩ রান করেছেন, মিরাজ করেছেন ৫৭, তানজিদ তামিম ৪ রান করেছেন এবং মাত্র ২ বল তিনি খেলেছেন, আসলে একটা বাউন্ডারি মেরেছিলেন এই ৬ বোলারের বিপক্ষে। এবং বাংলাদেশ জাতীয় দলের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর কোনো অভিজ্ঞতা নেই এই ৬ বোলারের বিপক্ষে মানে ব্যাটিং করার। সেম গোজ ফর জাকির আলী অনিক, তিনিও আসলে এই ৬ বোলারকে কখনো ইন্টারন্যাশনাল ওডিআইতে ফেস করেননি। তো সেই জায়গায় দাঁড়িয়ে অভিজ্ঞতার বিচার বলেন কিংবা অতীত পরিসংখ্যান বলেন, সব কিছু মিলিয়ে আসলে যে ২ ব্যাটারের উপরে সবচেয়ে বেশি দায়িত্বটা থাকবে তারা হচ্ছেন সৌম্য সরকার এবং মুশফিকুর রহিম। এবং এই ২ ব্যাটসম্যানকে জ্বলে তো উঠতে হবেই যদি তারা সুযোগটা আসলে পান। তার উপরে সবচেয়ে বেশি নজরটা আরও থাকবে কিন্তু জাকির আলী অনিক এবং তাওহিদ হৃদয়ের দিকে। তাওহিদ হৃদয় সেঞ্চুরি করেছিলেন গত ম্যাচটাতে তাওহিদ হৃদয় সেঞ্চুরি করেছিলেন এবং জাকির আলী অনিক ক্রাঞ্চ টাইমে কিন্তু তিনি 50 আদায় করে নিয়েছিলেন। তো সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বাংলাদেশের ব্যাটসম্যানদেরকে জ্বলে উঠতে হবে এবং এই জ্বলে ওঠার কাজটা কিন্তু আসলে এই ব্যাটসম্যানদেরকেই করতে হবে। দায়িত্বটা কিংবা নজরটা, স্পটলাইটটা সবচেয়ে বেশি থাকবে সৌম্য সরকার, মুশফিকুর রহিম তাদের দিকে, তাদের পরিসংখ্যানগত দিক দিয়ে, এবং বাকি নজরটা থাকবে আসলে ব্যাট হাতে জাকির আলী অনিক এবং তাওহিদ হৃদয়ের দিকে। বাংলাদেশের ব্যাটসম্যানরা রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের ওই ৬ বোলারের বিপক্ষে কেমন করবে আপনারা কি মনে করছেন? মন্তব্য, মতামত লিখে জানাবেন কমেন্ট বক্সে। ধন্যবাদ।